মানুষ কেন অপেক্ষা করে বলতে পারেন? আমরা সবাই জানি অপেক্ষা করাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। তবু আমরা করি। কেউ একটা ভালো খবরের জন্য অপেক্ষা করে, কেউ একটা ভালো চাকরির জন্য। আবার আমার মতো কেউ কেউ একটা আস্ত মানুষের জন্য অপেক্ষা করে। এমন একটা মানুষের জন্য যে কথা দিয়েছিল ফিরে আসবে। এমন একটা দিনের জন্য যে দিনটা ক্যালেন্ডারে আর কখনোই আসে না। গল্পটা আমার, কিন্তু হয়তো এই গল্পের সাথে আপনি আপনার জীবনেরও কোনো একটা অংশ খুঁজে পাবেন। সেই না ফেরা মানুষটার গল্প, যে বলেছিল ফিরবে কিন্তু আর ফেরেনি। আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা আমার স্পষ্ট মনে আছে। একটা গ্রামের মেলায় কি ভীষণ ভিড়। আমি চুড়ি কিনছিলাম আর ওর বন্ধুদের সাথে হাসাহাসি করছিল। কিভাবে যেন আমাদের চোখাচোখি হলো। ওই এক পলক, ব্যাস ওই এক পলকের জন্যই বোধহয় আমার বাকি জীবনটা থমকে গেল। ওর নাম ছিল আকাশ। নামের মতোই ওর মনটা খোলা ছিল। খুব বেশি কথা বলতো না, কিন্তু ওর হাসিটা ছিল অদ্ভুত। মনে হতো ওই হাসির জন্য সব কিছু বাজি রাখা যায়। আমাদের সম্পর্কটা খুব ধীরে সুস্থে শুরু হয়েছিল। তখন তো আর এই ফোন বা ফেসবুকের যুগ ছিল না, ছিল চিঠি, হলদে খামে মোড়ানো অপেক্ষা। ও যখন কাজের জন্য পাশের শহরে গেল, প্রতি সপ্তাহে একটা করে চিঠি আসতো। আমি সেই চিঠির জন্য সারা সপ্তাহ পথ চেয়ে থাকতাম। চিঠিতে কি এমন থাকতো? আহামরি কিছু না। কেমন আছো, খাওয়া দাওয়া ঠিকমতো করছো তো, আমার জন্য ভেবো না, এইটুকুই। কিন্তু এই সাধারণ কথাগুলোর মধ্যেই আমি আমার পুরো পৃথিবীটা খুঁজে পেতাম। একদিন ও জানালো ও আরও দূরে যাবে, অনেক দূরে, বিদেশে। আমার বুকটা ধড়াস করে উঠল। বিদেশ মানে তো কত দূর! ও বলল, চিন্তা করো না, মাত্র 2টা বছর, 2 বছরেই সব গুছিয়ে তোমাকে নিয়ে যাব। যাওয়ার আগের দিন ও আমার হাত ধরে বলেছিল, আমার জন্য অপেক্ষা করবে না, আমি কিন্তু ঠিক ফিরে আসব। আমি ওর চোখে চোখ রেখেছিলাম। সেই চোখে কোনো মিথ্যে ছিল না, ছিল শুধু একরাশ স্বপ্ন। আমি বলেছিলাম, 2 বছর কেন, 200 বছরও অপেক্ষা করতে পারবো। ও চলে গেল। প্রথম 6 মাস সব কিছুই যেন স্বপ্নের মতো ছিল। প্রতি সপ্তাহে ফোন আসতো, টাকা পাঠাতো, বলতো খুব কষ্ট হচ্ছে এখানে, শুধু তোমার মুখটা মনে পড়লে সব কষ্ট ভুলে যাই। আমিও এখানে ওর পাঠানো টাকা দিয়ে আমাদের ভবিষ্যতের ঘর সাজানোর স্বপ্ন দেখতাম। ওর মাকে দেখতাম। আমাদের ছোট্ট পৃথিবীটা ওর ফেরার অপেক্ষায় রঙিন হয়ে উঠছিল। আমি জানি এটা ভাবা বোকামি, কিন্তু অপেক্ষারত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে। ওর এক বন্ধু যে ওর সাথেই বিদেশে গিয়েছিল, সে প্রায় 5 বছর পর দেশে ফিরল। আমি ছুটে গিয়েছিলাম তার কাছে, ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিলাম, আকাশ আকাশ কেমন আছে? লোকটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাটির দিকে তাকিয়ে বলল, ও ও তো ভালোই আছে, বিয়ে করেছে, একটা ছেলেও হয়েছে। আমাকে বলেছে ওর কথা যেন দেশে কাউকে না বলি। আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমি কিছু বলতে পারছিলাম না, শুধু লোকটার মুখের দিকে তাকিয়েছিলাম। ও কি সত্যি বলছে নাকি মিথ্যে? সেই দিনই আমি প্রথম বুঝেছিলাম, কিছু কিছু গল্প শেষ হওয়ার জন্য শুরু হয় না, কিছু কিছু গল্প মাঝপথেই থেমে যায়। আমার আর আকাশের গল্পটাও হয়তো সেরকমই। এটা আসলে কোনো পূর্ণাঙ্গ গল্প ছিল না, এটা ছিল একটা অসমাপ্ত ভালোবাসার গল্প। আমি বাড়ি ফিরে এসেছিলাম। সেদিন আমি কাঁদিনি, একটুও না। শুধু আকাশের দেওয়া শেষ চিঠিটা পুড়িয়ে ফেলেছিলাম। আগুনের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমার সব স্বপ্ন, সব অপেক্ষা ওই আগুনের সাথেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আজ এই ঘটনার আরও 10 বছর পার হয়ে গেছে।
আমার চুল পেকেছে, চামড়ায় ভাঁজ পড়েছে। আমি এখন একাই থাকি, ওর মাও গত হয়েছেন। আমি কি এখনো আকাশের জন্য অপেক্ষা করি? না। কিন্তু ওকে কি ভুলে গেছি? না, তাও না। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু চলে যাবার জন্যই। কিছু মানুষ আসে শুধু কথা দিয়ে কথা না রাখার জন্যই। আকাশ ছিল সেই মানুষ। ও বলেছিল ফিরবে, কিন্তু আর কখনো ফিরল না। আমি ওকে দোষ দিই না। হয়তো ওরও কোনো বাধ্যবাধকতা ছিল। হয়তো বিদেশের ওই চাকচিক্য ওকে এমনভাবে বেঁধে ফেলেছিল যে ও আর আমার মতো এই সাধারণ গ্রাম্য মেয়ের কাছে ফিরতে পারেনি। তাতে কি, জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না। আমার জীবনও থামেনি। আমি আমার মতো করে ভালো আছি। আমি সেলাই করি, ছোট ছোট বাচ্চাদের পড়াই, এই নিয়ে আমার পৃথিবী। শুধু মাঝে মাঝে, খুব ভোরে, যখন পাখির ডাকে ঘুম ভাঙে, অথবা খুব গভীর রাতে, যখন চারপাশটা একদম চুপচাপ, তখন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে। মনে হয় এই বুঝি কেউ দরজায় কড়া নাড়ল, এই বুঝি আকাশ ফিরে এলো। কিন্তু দরজাটার কখনোই খোলে না। যারা অপেক্ষা করেন তারা জানেন অপেক্ষার চেয়ে বড় কোনো শাস্তি নেই। আর যারা কথা দিয়ে ফিরে আসে না, তারা জানে না তারা শুধু একটা মানুষকে ছেড়ে যায় না, তারা একটা মানুষের বেঁচে থাকার বিশ্বাসটাকেও মেরে ফেলে দিয়ে যায়। তবু আমরা বাঁচি, কারণ জীবন একটাই। এই ছোট জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, না পাওয়ার যন্ত্রণা থাকবে, কিন্তু তার চেয়েও বড় কথা, এই জীবনে আশা থাকবে। আমিও আশা নিয়েই বেঁচে আছি। আকাশ ফিরে আসবে সেই আশা নয়, আমি নিজে ভালো থাকব সেই আশা। আজকের এই গল্পটা যদি আপনার মনের কোনো একটা কোণায় একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই গল্পটা আপনারও, তাহলে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা জীবনের কথা বলি। আপনার আর আমার মতো সাধারণ মানুষের না বলা কথাগুলোই তুলে ধরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার জীবনেও কি এমন কেউ আছে যার জন্য আপনি আজও নীরবে অপেক্ষা করে আছেন। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।